বিকেলের সব কাজ ছেড়ে সন্ধ্যায় বেরোলাম অনেক কিছু কেনাকাটা করতে। তো কি কি কেনাকাটা করা হলো সেটাই আজকে তোমাদের দেখাবো, আর কোথায় কোথায় গেলাম সেটাও তোমাদের বলবো। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি বিকেল 4টে থেকে, এখন বাজে 4টে। তো আমি এসেছি ছাদে একটু ঝাড় দিতে। আসলে আগের দিন রাতে রাতে না, দিনের বেলা একটু বৃষ্টি হয়েছিল। তো আজকেও দিনটা মেঘলা মেঘলা করছে, বলা যায় না বৃষ্টি হবে কি না। তো ওই বৃষ্টির হাওয়ার জন্য ছাদে অনেকগুলো পাতা জমা হয়েছে গাছের। তো ওগুলো একটু ঝাড় দিচ্ছি। আর আজকে ক্যামেরাটা আমার বাবানকে দিয়ে ধরিয়েছি, মানে আমার ছেলেকে দিয়ে। তো এভাবে মোবাইলটা হচ্ছে নড়িয়েছে, ও বুঝতে পারিনি, আমিও তখন বুঝতে পারিনি। তার জন্য ভিডিওটা এরকম আমার নড়ছে আর কি, কাঁপছে। তো সেই জন্য বেশি ভিডিওটা দেখাতে পারলাম না, অনেকটাই কেটে বাদ দিতে হয়েছে। তো এখন ওই বিকেল, এখন মোটামুটি 5টা বাজে। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কী কী নিচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো, সাথে থাকো। তো এদিকে বাবানের পাপা বেরোচ্ছে, আমি বাবানের পাপা আর বাবান একসাথে যাচ্ছি, তিনজনে মিলে বিকেলে ঘুরতে। একটু দোকানে যাব, কিছু কেনাকাটা বাকি আছে, তো সবটাই তোমাদের দেখাবো, চলো সাথে থাকো। তো আজকে ছিল হচ্ছে ওই গুরু মহারাজের জন্মদিন ছিল, তো সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম, একটু আশ্রমে গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল বা খাওয়া দাওয়া হয়েছে, খিচুড়ি প্রসাদও দিয়েছে। তো সেই জন্য হচ্ছে আমরা ওখানে গিয়েছিলাম। ওখানে কিছুক্ষণ থেকে আমরা, এটা কিন্তু সবার শেষে গিয়েছি, অন্য দোকানেও গিয়েছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। তো এইদিকে আমি সন্ধ্যাও দিয়ে দিচ্ছি এসে। সন্ধ্যা দেওয়ার পর তো ওই যে কেনাকাটা বলতে, এই যে দেখো আমরা দোকানে গেছিলাম গীতা কিনতে, আমার হচ্ছে গীতা ছিল না। তো সেই জন্য গীতা আর ওই যে হনুমান চালিসা নেওয়া হয়েছে, একটা বাংলা একটা হিন্দি দুটো লেখারই নেওয়া হয়েছে। আর হয়েছে একটা বই নেওয়া হয়েছে, আর একটা বাবানের জন্য ছোট্ট একটা গীতা নেওয়া হয়েছে। বাবান বলছিল আমি একটা ছোট্ট গীতা নিব, তো সেই জন্য বাবানের জন্য এই ছোট্ট একটা গীতা নেওয়া হয়েছে। গীতা মালা মন্ত্রস্থ শ্রী ভগবান বেদবাসদেশী অনুসৃষ্ট ছন্দ শ্রীকৃষ্ণ। তো বাবান হচ্ছে ঠাকুর ঘরে বসেই গীতা পড়ছিল। তো আর কী কী কেনাকাটা হয়েছে সাথে, এই যে দেখো এই আংটিটা নেওয়া হয়েছে আমার জন্য, তোমরা কতটা বুঝতে পারছো দূর থেকে। তো আর কী কী নেওয়া হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে নাকের নেওয়া হয়েছে এইটা, আর হচ্ছে এই পায়ের আঙুলে পরে, এগুলো এই তিনটে জিনিসই নেওয়া হয়েছে, দোকানে গেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, কতটা সুন্দর হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছিল, তার জন্য নেওয়া হয়েছে। আর এই যে পায়ের আঙুলে পরার জন্য। তো এদিকে এই যে আংটিটা দেখো, বাবানের পাপা আমাকে পরিয়ে দিল, ভীষণ সুন্দর হয়েছে। আমি একটু গ্রিন কালারের মধ্যে নিয়েছি, কেমন হয়েছে ডিজাইনটা জানিও। তো এই চলে আসলাম, ওগুলো সব গুছিয়ে রেখে রাতে করবো হচ্ছে রুটি। তো আজকে তো শনিবার ছিল, শনিবার দিন আমরা তো নিরামিষ খাই, তো সেই জন্য দুপুরের না আছে, দুপুরের হচ্ছে রান্না সবজি আর ডাল আছে। তো সেই জন্য আর রাতে কিছু করব না, যেহেতু সবজি ডাল আছেই। তো জাস্ট রুটি করব, রুটি দিয়ে আজকে, রুটি দিয়ে সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে রুটিটা করছি, আর সবজিটা তো আছে, এগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেকারই শ্যুট করা হয়েছিল, পোস্ট করব দেখে আর করা হয়নি তোমাদের সাথে, তাই আর ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক দিন আগেরই এটা করা হয়েছিল ব্লগটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এই ছোট্ট একটা ব্লগ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে রাতের ডিনার চলছে আমাদের, খাওয়া দাওয়া। তো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।